যেটি রাজনৈতিক পরাজয়ের পর একটি দলের কেন্দ্রীয় কমিটির কোন সদস্য আর সে দেশে ওপেন নাই, একজনও নেই। 300 জন এমপি, একজনও ওপেন নেই। কোন জেলা সভাপতি ওপেন নেই, কোন উপজেলা সভাপতি ওপেন নেই। এরকম একেবারে সকল স্তরের মানুষের দেশ বানানোর নজির পৃথিবীর ইতিহাসে এই নাকি একটি মাত্র। আমরা ফেসিবাদকে ভয় পাইনি, আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, লড়াই বিজয়ী করেছি। শুধু আজকের যারা ফেসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে আমাদের উপরে দায় চাপের ব্যবস্থা করছেন তাদেরকে বলতে চাই, পুরানো ফেসিবাদ যদি আবার আসতে চায়, আবার লড়াই করব, পরাজিত করবো ইনশাআল্লাহ। আমরা ভয় পাচ্ছি না। আর নতুন কেউ আবার নতুন করে ফেসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন, তাদের পরিণতিও বিগত ফেসিবাদের চেয়ে ভালো হওয়ার কোন কারণ থাকবে না। বিএনপি আজকে কি নিয়ে লড়াই করছে? তারা মাসের পর মাস আমাদের সাথে এক হয়ে 31টি দল মিলে আমরা সংস্কারের একটি রিফর্মসের জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপিও সেখানে ঐক্যবদ্ধ হয়েছে। তারা সনদে সিগনেচার করেছে। আমি আর সালাউদ্দিন সাহেব 100 ছিলাম, দুজনকে 100 বসে আপনারা দেখছেন। একসাথেই তো ছিলাম, একসাথেই তো আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আবার যেদিন সাইন হচ্ছে সেদিনও আমি আর ফখরুল সাহেব একসাথেই ছিলাম, পাশাপাশি আপনারা দেখছেন। এবং সম্ভবত ওনাদের ড্রেসটা আমার চেয়ে বেশি পরিপাটি ছিল, মানে হাসি খুশি ঈদের মতো নতুন ড্রেস করেই ওনারা সিগনেচার করছে। এমন না যে ওনাদেরকে কেউ দড়ি বাঁধে আনছে জোর করে, ওনাদের চেহারাটা তো বলে সিগনেচার করার সময় কলম কাঁপছে, এটাও দেখি না। মানে স্বতঃস্ফূর্ত ভাবে বুঝে শুনে দীর্ঘদিন একমত হয়ে আলোচনা করে ওনাদের স্ট্যান্ডিং কমিটিতে পর্যালোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে তারা সেটা সাইন করেছে। হঠাৎ কোন এক রাতে ওনারা কি স্বপ্ন দেখেছিলেন জানি না, সকালে সেই উল্টাপাল্টা কথা শুরু করতে, এবং যেগুলা বলছেন সেগুলো কি আমার সময় তো কিন্তু বেশি নাই। আচ্ছা, 1 নম্বর কথা হচ্ছে যে সেখানে রিফর্মসে ছিল প্রধানমন্ত্রী এবং দলের